সবসময় নিজেকে ভালোবাসা উচিত, কখনোই অন্যকে খুশি করার জন্য নিজেকে একটু চেঞ্জ করা উচিত না। যার জন্য আপনি নিজেকে চেঞ্জ করবেন, একটা সময় দেখবেন সে আপনাকে ছেড়ে চলে গেছে এবং সেই আপনার দোষগুলা খুঁজবে, খুঁজে খুঁজে সবার কাছে আপনার দোষগুলাই সবার সামনে তুলে ধরবে। তো এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকাই ভালো। যদি কখনো নিজেকে চেঞ্জ করতে হয় তারা নিজের জন্য করুন, নিজের জন্য বাঁচুন, নিজের কোনটা ভালো লাগবে সেটাই করুন। অন্যের জন্য নিজেকে চেঞ্জ করা কোনোই দরকার নাই, কারণ হচ্ছে গিয়ে মানুষ খুবই পরিবর্তনশীল। মানুষ আজ একরকম থাকে, কাল অন্যরকম হয়ে যায়। বাংলাদেশ 6 ঋতুর দেশ, কখন যে পরিবর্তন হয় আপনি বলতেও পারবেন। ঋতু পরিবর্তন হতে তা 2 মাস সময় লাগে, কিন্তু মানুষ পরিবর্তন হতে একদিনের সময় লাগে না, 1 সেকেন্ডের সময় লাগে না। তাই মানুষের কথা বাদ দেন, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ আমাকে কিভাবে দেখবে, আমার ঘরের মানুষ আমাকে কিভাবে চিন্তা করে, এই জিনিসগুলা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচা উচিত আমার মতে। কারণ প্রত্যেকটা মানুষের বাঁচার স্বাধীনতা আছে। অন্যের জন্য নিজেকে পরিবর্তন করে দিন শেষে দেখবেন আপনি আপনার নিজের অস্তিত্বে খুঁজে পাবেন না। আপনার ঘরের মানুষ সর্বপ্রথম আপনার বাধা হয়ে দাঁড়াবে, এটা যে কোনো কাজে হোক। সেটা আপনার সফলতার যে কোনো একটা সিঁড়ি আপনি পার হবেন, আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজন, ঘরের মানুষ বলেন, প্রত্যেকটা মানুষ আপনার পিছনে ছুটবে, আপনাকে তখন বাবা দিবে যে হ্যাঁ তুমি ঠিক আছো, তুমি এই জিনিসটা করছো, তুমি দেখি পারছো, আমরা তো কখনোই পারতাম না। কিন্তু এই মানুষগুলাই আপনার শুরুতেই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। সেটা আপনার ঘরের মানুষ হোক, বাইরের মানুষ হোক, ফ্রেন্ড সার্কেল হোক, আপনার ছোট থেকে বড় সবাই আপনাকে কথা শোনাবে। তাই আপনার ভিতরে কি প্রতিভা আছে সেটা আপনি খুঁজে দেখেন, চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। অনেক ভুল থাকবে, কিন্তু আপনি যেটা চিন্তা ভাবনা করে নেবেন সেটার মধ্যে কোনো ভুল থাকবে না। সেটা আপনি ভেবে চিন্তে নেবেন যে আপনার ভিতরে কোন গুণটা আছে, আপনি কোন কাজটা করলে যে হচ্ছে গিয়ে জীবনে কিছু করতে পারবেন, একটা সফলতা আপনার জীবনে আসবে। আমার পরিচিত এমন অনেক মানুষকে আমি দেখছি যারা হচ্ছে গিয়ে একদম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কিছু একটা করে ফেলবে, বা ফ্যামিলির সাথে রাগ করে, বা হাজবেন্ডের সাথে রাগ করে কিছু একটা করে ফেলবে, বা হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ির পর্যায়ে ডিভোর্স হয়ে যাবে। মানে এই অবস্থায় সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় যে আমি কিছু একটা করব, পরে হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করে অনেক টাকা খরচ করে ফেলে। করার পরে জামাইয়ের সাথে যখন আবার 2-1 মিনিট কথা হয়, সবকিছু মিটমাট হয়ে যায়, তখন আবার তারা সেই সিদ্ধান্ত থেকে সরে যায়। এই ধরনের মানুষগুলো আসলেই মানসিক রোগী, কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবে না। এরা এই সমস্যার মধ্যে দিয়ে যাবে। এরা 2 দিন পর জামার সাথে ঝগড়া করবে, ফ্যামিলির সাথে ঝগড়া করবে, আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। ফ্যামিলি যখন একটা ভালো ব্যবহার করবে তখন আবার সব ভুলে যাবে। জামা যখন ফোন দিয়ে 2 মিনিট কথা বলবে তখন আবার সব ভুলে যাবে। এরা কখনোই সফলতার মুখ তো দেখবেই না, সারা জীবন এরকম ঝামেলার ভিতর দিয়ে যাবে। তো যারা যারা নিজেকে চেঞ্জ করার চিন্তা করতেছেন তারা খুব ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন। তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিয়ে আজ পর্যন্ত কখনোই কোনো কিছু করতে পারেন না। কাছ থেকে পরামর্শ না নিয়ে নিজে নিজে চিন্তা করুন যে আমি কি করলে আমার লাইফে কিছু একটা করতে পারবো, বা আমার ভিতরে কোন গুণটা আছে, বা আমি করতে পারবো কিনা, নিজের ইচ্ছা শক্তি আছে কিনা। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন, আর না হলে কখনোই আপনি কিছু করতে পারবেন না। অন্যের উপর ভরসা করে কখনোই কোনো কাজে হাত দিবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।